الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, মন মগজ দিল দেমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিনের কথা বলা শোনার জন্য মাগরিবের নামাজ আদায় আনতে আরো কিছু সময় মসজিদে বসার তৌফিক দান করে আরশে আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে হাসরের ময়দানে, তাদের মধ্য থেকে এক গ্রুপ হইল এরা জাগদিল মসজিদের লগে লটকে থাকে। যতক্ষণ মসজিদে থাকে তো থাকেই, মসজিদের বাইরেও যখন থাকে, মসজিদ থেকে কায়িকভাবে বিচ্ছিন্ন, দৈহিকভাবে দেখা যায় মসজিদে নাই, দিলের মধ্যে মসজিদ আছে, মানে দিল মসজিদের সাথে লটকে থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ পাক আমাদের বসার জায়গা মসজিদে বানাইছেন। অনেক ইবাদত, মজলিসে বসা ইবাদত, মসজিদে বসা ভিন্ন আরো ইবাদত, ইতিকাফের নিয়তে, দ্বীনের তালিমের নিয়তে। আল্লাহ আমগো মজলিসগুলো একটা ফায়দা এটা যে মাওলানা নেয়ামতুল্লাহ সাহেব বয়ানের আগে শেষ দিক দিয়ে শের করতেছিলেন, মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা সাহারা তেরে আশিকোं में जीना তেরে আশিকোं में মরনা। আমার জিন্দগির হাসিল কি? আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকা, তাদের সাথে মরা, মানে আমার হায়াত যেন তাদের সাথে হয়, তাই না? একসাথে সময় কাটানো। কাদের সাথে? যারা আল্লাহ পাকের বাস্তব প্রিয় মানুষ, যারা আল্লাহকে খুব মহব্বত করে, খুব খুব খুব, যাদের নাম পড়ে গেছে আল্লাহ পাকের আশিক, নাকি? এই জন্য বসা, কিছু টাইম বসা, এতে ফায়দাই। আল্লাহ পাক আমাদের এই বসাকে ওই জন্য কবুল করেন। আল্লাহ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসওয়াদ ইবনে হিলালকে বলেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সাথে একটু বসো, আমরা ঈমান তাজা করি। কি করি? মানে ঈমানের আলোচনা করি, ঈমান তাজা হবে। ঈমান কি? আমানতু বিল্লাহি, নাকি? আল্লাহর উপরে ঈমান, আল্লাহ রাসূলের উপরে ঈমান, পরকালে ঈমান, এসব বিষয়ের মুযাকারা করি। কি হবে? ঈমান তাজা হবে। তাজা খাহি দাশ তনগর দাগো হায় সিনারা, তাজা খাহি দাশ তনগর দাগো হায় সিনারা, গাহে গাহে বাজো খানি
কিসায়ে পারি নারা। আল্লাহ আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বুখারী শরীফ সহ হাদিসের অন্যান্য প্রায় সব কিতাবেই, মুতাদাওয়াল সব কিতাবেই হাদিসটি আছে, একাধিক জায়গায় আছে। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, তিনটা জিনিস দিলের লগে সম্পর্ক। কিসের? তো অর্থ দাঁড়ায় যার দিলের এই তিনটা অবস্থা হইব, তিনটা হালাত হইব। কয় হালাত? দিলের হালাত এই তিনটা। সে ইমানের মজা পাইব, ইমানের স্বাদ। ইমানের স্বাদ এমন স্বাদ যে ইমানের স্বাদ পাইলে মানুষ তার কাছে, মানুষের কাছে প্রিয় বলতে যত কিছু হইতে পারে, মানুষের কাছে সাধারণত তার জীবন সবচাইতে প্রিয়। এই জন্য দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, মাকে আগুন লাগলে, পানিতে লাগলে তো চেষ্টা করে সবাইকে বাঁচাবার জন্য, কিন্তু পরে শেষ পর্যন্ত যখন দেখে আর উদ্ধার করা যাচ্ছে না, তখন কিন্তু কোনো রকম নিজে বেঁচে চলে আসে। কেন? এই জন্য যে আসলে নিজের জীবন বেশি প্রিয়। তো ইমানের মজা মানুষ যদি পায়, তখন তার নিজের এই যে নিজের জীবন সবচাইতে প্রিয়, এইটাও তার কাছে ইমানের মজার সাথে, মজার তুলনা এটা তুচ্ছাতে তুচ্ছ মনে হয়, কোনো বস্তুই মনে হয় না। তো তিন গুণ যার মধ্যে থাকবে বা যার দিলের তিনটা হালাত হবে, সে ইমানের স্বাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান লওয়ার অপরাধে ওনাকে কঠিন শাস্তি দেওয়া হইতেছে, জীবন বের হয়ে যাওয়ার কথা। ওদের দাবি একটাই, তুমি ঈমান ত্যাগ করো, তুমি কে এক খোদার ইবাদত করো। এক খোদার কথা কও, এটার নামই তো ঈমান, তাওহীদ। তুমি এক খোদা বাদ দাও, আরো যা আছে আমগোইডি সহ কও। তো ওরা ওনাকে যত শাস্তি দিতেছে, উনি ওর বিপরীতে খালি বলতেছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। তো উনি মজা পাইতেছিলেন খুব। ওরা যে কষ্ট দেয়, এই কষ্ট যা অনুভব হয়, এর তুলনায় আহাদ শব্দ যে বলছে, এর মজা অনেক বেশি, অনেক বেশি। হযরত শায়খুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ইংরেজরা মাল্টার দ্বীপে বন্দী করেছে। ওখানে ওনাকে অনেক নির্যাতন করত, অনেক অনেক নির্যাতন, সীমাহীন। উনি মানুষেরা ওনার মহব্বত সবই তো ওনাকে ভালোবাসতেন। ওনাদের কাছে কষ্ট লাগতো, এগুলোর জন্য আবার এহতেজাজ করা, এই আন্দোলন টান্দোলন করতে। উনি ওখান থেকে চিঠি লিখছেন যে তোমরা এসব করে টুরো না কিছু। কেন? আমার কাছে কোনো যে শাস্তি দিচ্ছে, আমার কাছে কোনো শাস্তির কোনো কষ্ট অনুভূত হচ্ছে না। বহুত দিন হো চুকা, মাহমুদ হাসান মাদিয়ত সে নেকাল চুকা। ইমানের বিষয়টা এমন, ইমানের পরীক্ষায় যখন আসে, ইমানের স্বাদ যখন অনুধাবন করতে থাকে, দুনিয়ার অন্য কষ্ট ক্লেশ, দুনিয়ার অন্য স্বাদ মজা, এর তুলনায় কিছুই না, একেবারে তুচ্ছাতি তুচ্ছ। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হালাওয়াতে ঈমান নসিব করেন। আমগো দাদা পীর সাহেব, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ ছাত্রী উঠে উঠে কানতেন, মজা তৌহিদ কা হামকো চাকা দে, मजा तौहीद का हमको चखा दे, तेरे अगियार को दिल से हटा दे, तेरे अगियार से दिल को छुड़ा कर
तेरे दर पे लगा हमको खुदाया। মওলা তৌহিদের মজা আমাকে পিলাইয়া দেন, তৌহিদের মজা আমাকে চাকাইয়া দেন।